কতদিন বাদে তোমার হাতে হালুয়া পুরি খাবো। রোজ বৌদির হাতে এইসব ইউনিক ব্রেকফাস্ট না হলে সকালটা আমাদের জমে না। একদমই তাই। এই যে দেখো আমি বাড়ির বাইরে থেকে রোজ এই জ্যাম ব্রেড খেয়ে দেখো আমার অবস্থাটা। ওরে আগে আমাদের অবস্থা দেখ, তোর বৌদিদি রোজ আমাদের রুটি পুরি লুচি এসব খাইয়ে একদম ডায়াবেটিস রোগী বানিয়ে দিয়েছে। আরে দূর, খেতে বসে এত রোগের চিন্তা করলে চলে? বাবা, তোমার তো চিন্তা বেশি হওয়া উচিত, তোমার তো একটু কন্ট্রোল করা উচিত নাকি? তার আর দরকার নেই, কারণ কোনো খাবারে চিনি নেই। হ্যাঁ দিচ্ছি। আমি ময়দার জায়গায় ব্যবহার করেছি আটা, গরম গরম দেশি ঘিয়ে ভাজা, আর চিনির জায়গায় ব্যবহার করেছি গুড়। বাহ, এই তো একেবারে অমৃত। আর এই জন্যই এই খাবার খেয়ে আমার রোগ বাড়ে না, শরীর সুস্থ হয়ে যায়, ওষুধের মতো কাজ করে, মন শরীর সব ভালো হয়ে যায়। দাও দাও দাও, আরো দুটো দাও, আরো দুটো দাও। বাবা কি করছো? থাক না দাদু ভাই, আজকে মন খুলে খাক সবাই। কতদিন পরে সবাই মিলে একসাথে খেতে বসেছি বলো তো সকালবেলা। সুধা, এই কটা লুচি তুমি দিয়ে দাও, দিদি ভাই আরো ভাজছে। দিদি, ও তুই এখানে? আরে এটা ঝিনুক এসে গেছে। এসো ঝিনুক, আজকে তুমি আমাদের সঙ্গে বসে জল খাবার খাবে। হ্যাঁ না ঠাম্মি, আমি জাস্ট একটু কথা বলতে এসেছিলাম। আপনারা খান, আমি ড্রয়িং রুমে বসছি। এই ঝিনুক দাঁড়াও, তুমি শুনলে না মা কি বললেন? তুমি আজকে এখানে আমাদের সঙ্গে বসে জল খাবার করবে। আর তুমি জানো তোমার দিদি কি ভালো ভালো জল খাবার বানিয়েছে। বসো বসো বসো। এলো মা, তুমি তো জানো অন্যকে নাও বলতে নেই, তাই না? এসো বসো বসো বসো। কি হলো ঝিনুক, দাঁড়িয়ে রইলে যে? বসো বসো। দিদি ভাই এবার তুমি বসে পড়ো তো, আমি খাবার দিয়ে দিচ্ছি। বলছি যে আমি কি আরেকটা লুচি পেতে পারি, মানে একটু গরম? টেক ইউর টাইম, আমার তাড়া নেই। আচ্ছা সুধাম, বলছি আমি আশুতোষ বাবুর সাথে হাসপাতালে যাব, অফিসিয়াল পারমিশন পেয়ে গেছি রিপোর্টগুলো দেখার। তুমিও কি আমার সঙ্গে? তেজ, এখন আর ওই অর্ডার নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। কেন? আসলে খবরটা তোমাদের কালকেই দিতাম, কিন্তু জ্যোৎস্না বলতে মানা করেছিল। আসলে তোরা সবাই এত খুশি ছিলি, আমি না তোদের আনন্দটা আর মাটি করতে চাইনি। হয়েছেটা কি সেটা তো বল। হাসপাতালের রেকর্ড রুমে কালকে আগুন লেগেছে, সব রেকর্ড পুরনো যা ছিল সব নষ্ট হয়ে গেছে। কি? কিন্তু হাসপাতালে আগুন লাগলো কি করে আশুতোষ? আগুন কিভাবে লেগেছে সেটা এখনো জানা যায়নি, সেটা ইনভেস্টিগেশন চলছে। তবে আমি এটা নিশ্চিত যে আগুনটা ইচ্ছাকৃত লাগানো হয়েছে, ঠিক যেইভাবে রবিনকে প্ল্যান করে ঠিক সময় খুন করা হয়েছে। কিন্তু রবিনের খুন, রিপোর্ট সরানো, এসব কার কাজ হতে পারে? ইমন আর সার্থক? দেখো সুধা, সেটা তো খালি গেস করতে পারি আমরা, কোনো প্রমাণ তো নেই, সুতরাং হেফাজতেও নিতে পারবো না। কিন্তু জামাইবাবু, এখন ওই রিপোর্ট দিয়ে কি এসে যায় বলো তো? মানে এখনো কি এই রিপোর্টগুলো দরকার তোমাকে দিদিকে বিশ্বাস করার জন্য? না ঝিনুক, আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি সুধাকে, আর মন থেকে মানি যে তোরই আমার মেয়ে। এই রিপোর্টগুলো না দেখলেও চলবে আমার। এই আমার একটা ফোন এসছে ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি আসছি এখন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ 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 বলুন। না না, আমি বাড়িতে জল খাবার খাচ্ছি। আমি বাবাকে খাবারটা দিয়ে আসছি। হ্যাঁ আর দিস না, পারবো না আমি, দিস না। দাও 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 একটু দাও। আরে আচ্ছা ঠিক আছে, আর দিস না বাস। তোমার সাথে একটা কথা আছে। কি কথা? জানি সেদিন তুমি আমার আর ঝুম্পা সব কথা শুনেছ,
কিন্তু বিশ্বাস করো, ও সব মিথ্যা কথা বলেছে। এই 5 বছরে একটা দিনও আমি ঝুম্পার সঙ্গে কাটাইনি। তাই সমুদ্র বসু মল্লিক কোথায়? ডাকুন ওনাকে এক্ষুনি। এটা কার গলা? কেঁদো না ঝুম্পা, কেঁদো না। আজ আমরা সবাই তোমার পাশে আছি। আজ তুমি ঠিক জাস্টিস পাবেই। কি হলো? কোনো কথা কানে যাচ্ছে না কারোর? কোথায় লুকিয়ে আছেন সমুদ্র বসু মল্লিক? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। কি আশ্চর্য, সমুদ্র নিজের বাড়িতে কেন লুকিয়ে থাকবে? আমি সমুদ্র, বলুন কি দরকার? হি ম্যাডাম, হি চিটার লায়ার। এই লোকটার জন্য আমার জীবন পুরো হেল হয়ে গেছে। প্লিজ হেল্প ম্যাডাম, তাহলে আমি কোথায় যাব? এখন তো আমি একজন হেল্পলেস অবলা লেডি। কি বলে তুমি? তুমি হেল্পলেস? সি ম্যাডাম, কিভাবে কথা বলছে আমার সাথে। ও আমার সাথে ফ্রড করলো, চিট করলো, কিন্তু নো রিগ্রেট। এই হাউসে তো আমার টর্চার পর্যন্ত করা হয়েছে। কেন মিথ্যা কথা বলছো টুম্পা? হ্যাঁ, টর্চার তোমার উপর হয়নি, টর্চার আমাদের ওপর হয়েছে, আর সেটা করেছো তুমি। তোমাকে আমি বলেছিলাম যে আর কখনো তুমি এ বাড়িতে ফিরবে না, তা সত্ত্বেও তোমার সাহস হয় কি করে বাড়িতে পা রাখার? নিজের বাড়িতে ফেরার জন্য ওনার সাহস লাগবে কেন ম্যাডাম? এটা ঝুম্পার বাড়ি নয়। বসু মল্লিক পরিবারের সাথে ঝুম্পার কোনো সম্পর্কই নেই। কিন্তু কথা বাড়ানোর আগে আপনারা বলুন, কারা আপনারা? আর এই বাড়িতে হঠাৎ ঢুকে পড়লেন যে? আমরা মহিলা কমিশন থেকে এসেছি। আপনারা যে মেয়েটির ওপরে অত্যাচার করেছেন, আপনাদের থেকে আজ উত্তর পাওয়ার জন্যেই এখানে আমরা এসেছি। কিসের উত্তর? এই বাড়ির বউ ঝুম্পা, তাই এখানে থাকার ওর সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আপনারা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, দিনের পর দিন মেন্টালি হ্যারাস করেছেন। আপনারা হয়তো জানেন না এই ঝুম্পা আসলে কত বড় ফ্রড। আজ থেকে 5 বছর আগে ও নিজে সুইসাইড করার নাটক করে আমাদের সবাইকে হ্যারাস করেছিল। শুধু তাই নয়, পরে আবার সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়েছিল। কিন্তু তাও ওর সিন ক্রিয়েট করার অভ্যেসটা গেল না। সসম্মানে ওকে বলা হয়েছিল চিরকালের জন্য আমাদের বাড়ি থেকে যেন ও চলে যায়, কিন্তু না, 5 বছর ধরে কন্টিনিউয়াস হ্যারাস করে গেছে আমাদের। এতগুলো বছর ধরে আমার দেওরকে ও ডিভোর্স দেয়নি, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই কথা কি ও আপনাদের বলেছে? আপনার দেওরের সাথে ওনার সত্যিই কোনো সম্পর্ক নেই? তাহলে উনি আপনার দেওরের সন্তানের মা হতে চলেছেন কি করে? এসব এসব কি বলছেন আপনি? না না, এটা হতে পারে না। বাবা, আপনারা তো এমন অভিনয় করছেন যেন আপনারা কিছুই জানেন না। অভিনয় আমরা করছি না, এই ঝুম্পা করছে। ও মিথ্যে কথা বলছে। সমুদ্র সন্তান ওর পেটে, এটা হতেই পারে না। ঝুম্পা প্রেগনেন্ট, আর এটাই সত্যি। সমুদ্র বসু মল্লিকের সন্তান ওনার গর্ভে বড় হচ্ছে, আর আপনারা একটা অন্তঃসত্ত্বা মহিলাকে ওর অধিকার থেকে বঞ্চিত করে হ্যারাস করছেন। ওনার স্বামী যে ওনাকে অবহেলা করছেন, এটা কিন্তু আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নেব। আরে কি অ্যাকশন নেবেন? এই সমুদ্র, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল ওদের সত্যিটা। আরে কি হলো বল, ঝুম্পা প্রেগনেন্ট কি করে হতে পারে? দাদা ভাই, আমি সত্যি কথা বলছি, আমি এসব কিচ্ছু জানি না। এই মেয়েটা নাটক করছে, ও আমাকে ফাঁসাচ্ছে, ঝুম্পা ইচ্ছা করে অশান্তি বাঁধাচ্ছে। আমি তো বললাম আপনাদের, আমি বললাম কোথাও আপনাদের একটা ভুল হচ্ছে। আমার নাতি কোনো দিন ঝুম্পার গায়ে হাত তোলেনি, কোনো দিন ওর ওপর কোনো অত্যাচার করেনি। এই মেয়েটা মিথ্যে বলে আমার নাতির জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এবং আজও তাই করছে। কি বলতে চাইছেন আপনারা? এটাই বলতে চাইছি যে ও প্রেগনেন্ট হতে পারে না, আমরা সেটা মানি না। আর যদি সত্যি প্রেগনেন্ট হয়েও থাকে, তাহলে ওই সন্তান আমার না, হতেই পারে না। ম্যাডাম, আমি টেল করেছিলাম আপনাকে, এটাই বলবে সমু। এটা আসলে এই ফ্যামিলির ছেলেদের হ্যাবিট। যেরকম বিগ ব্রাদার ইন ল বিগ সিস্টার ইন লকে বলেছিল যে ওর বেলির চাইল্ড ওর নয়, সেরকমই ওরই ব্রাদার আমাকে বলছে যে আমার বেলির চাইল্ড ওর নয়।